এই সংবাদটা যখন আমি দুপুরে দেখি, দুপুর 12টার দিকে, পিনাক ভট্টাচার্য ভাই, উনি এটা ওনার ফেসবুকে দেখার সঙ্গে, পিনাকি ভট্টাচার্য, আমি দেখার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসলাম। এসে আলহামদুলিল্লাহ আমার সাথী ভাইরা ছিল, এই ভাই ছিল, আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে প্রত্যেকটা কাউন্টার টেরোরিজমের প্রত্যেকটা সেল এবং 7 পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ কোনো ভাইকে আমরা দেখি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তবে আমার একটা কথা হলো, এইখানে একটা থানাও না, এইখানে কিভাবে এই সেলগুলো থাকে? আমার নিরীহ কওমি মাদ্রাসার ভাইদেরকে যারা কুরআনুল মাজিদ তেলাওয়াত করে, বুখারীর দর্স দেয়, সহিহ বুখারীর দর্স দেয়, এদেরকে জঙ্গি সাজিয়ে সাজিয়ে পা উপর দিকে দিয়ে নিচ দিকে মাথা দিয়ে পিটায়। তার মধ্যে আপনাদেরকে বলতে পারি, চট্টগ্রাম লালখান বাজারের মুফতি হারুন ইসার ভাই, যাকে নির্যাতনের শিকার করা হয়েছে, জঙ্গি সাজানো হয়েছে, সে কওমি মাদ্রাসার সন্তান, সে হেফাজতে ইসলামের একজন নেতা, এবং আমার ভাইদেরকেও নির্যাতন করা হয়েছে। একজন সহজ সরল মানুষ 40 দিন পর্যন্ত গুম করা হয়েছে। একজন সুস্থ সবল মানুষকে হাঁটতে পারে না, আমার চোখের পানি পড়ে গিয়েছে। কি বলবো, দুঃখের বিষয় ভাই, প্রায় 22 মাস জেলের মধ্যে ছিলাম। শুধু তাই না, আমাদের একজন ভাই মাহমুদুল হাসান গরবি, মুফতি আলী হাসান উসামা, এই সমস্ত উলামা একরাম, মুফতি হারুন ইজহার, এই সমস্ত আলেম উলামাদেরকে জঙ্গি বলা হয়। আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয়। এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র। এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে বিচার করাই হবে ইনশাআল্লাহ। আপনারা যে সেনাবাহিনীর একটি লেফটেন্যান্ট কর্নেলের টিমে আপনাদের যে কথা ছিল, ভিতরে কাউকে আটকে রাখা হয়েছে কিনা, এবং আটকে থাকলে খাবারবিহীন মারা যাবে, না খেয়ে মারা যাবে, সেই জন্য আপনাদের একটা টিম, সেনাবাহিনীর টিম আমাদের গণমাধ্যম গিয়ে দেখেছে যে কাউকে খুঁজে পেয়েছে কিনা। আজকে ডিবি কার্যালয়ে আপনারা আছেন, এই বিষয়টি বলেন যে আপনারা কাউকে পেয়েছেন কিনা, এটাই আমাদের কিন্তু জানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, এইটাই বলেন। আমরা, আমার ভাইও ছিল সাথে, একজন মাজলুম ভাই, আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল, সবারই একটা মনের আশা ছিল। তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দিয়ে দেন। এবং সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ, এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আপনারা যেখানেই পাবেন, এই যে আয়না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে, আয়না ঘরের সন্ধান দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আয়না ঘর আছে। র্যাব 1